এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে আমাদের ডকুমেন্টে কলাম বৃদ্ধি করতে হয় বা কলাম ইনসার্ট করতে হয়। আপনি এখানে যে ফরম্যাটে করে একটি লেখা হয়েছে, আপনি এইভাবে ফরম্যাটটি তৈরি করতে পারবেন, একটি টেবিল তৈরি করতে পারেন লিখে। এখানে দেখতে পাচ্ছেন লেখা সিরিয়াল নাম্বার আছে, ডেসক্রিপশন অফ গুডস আছে, ইউনিট প্রাইস আছে, টোটাল প্রাইস। আমরা আগেই বলছি আমরা লেখাকে এইভাবে টেনে আমরা আমাদের ইচ্ছে মতো বা ডাবল ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টের যে কলাম সাইজগুলো নির্দিষ্ট হারে বড় করতে পারি বা ছোট করতে পারি। এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার দিয়েছি, ডেসক্রিপশন গুড দিয়েছি, ইউনিট প্রাইস দিয়েছি, কিন্তু কয়টা এখানে টোটাল প্রাইস বের করার জন্য আসলে আমরা প্রসেসর কিনেছি, কিন্তু কয়টা কিনেছি সেই সংখ্যাটা প্রয়োজন ছিল। সে কারণে আমরা একটা কলাম এখানে মিস্টেক করেছি বা লিখিনি বা অ্যাড করিনি। সেক্ষেত্রে আমাদের বি এবং সি এর মাঝখানে একটি কোয়ান্টিটি বা সংখ্যার একটি কলাম প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি একটি কলাম ইনসার্ট করতে চাই, তাহলে আমরা যে কলামের বাম পাশে একটি কলাম আনবো সেই কলামটিকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা সি কলামের বাম পাশে একটি কলাম আনবো, তাই আমরা সি কলামটিকে সিলেক্ট করলাম। সি কলামটি সিলেক্ট করার জন্য মাউসটি সি এর উপর নিয়ে আসুন, তীর চিহ্ন পরিণত হবে মাউসটি কার্সরটি, তখন মাউসের লেফট বাটনে ক্লিক করুন, ফলে সি কলামটি সিলেক্ট হবে। এবার কলাম আনার জন্য হোম কে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট লেখা আছে, ইনসার্টের তীর চিহ্নে ক্লিক করে ইনসার্ট শিট কলামসে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন আমাদের সি এর ঘরে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বি এর পাশে সি ছিল, আমরা সিটাকে সিলেক্ট করেছিলাম, একটি নতুন কলাম ইনসার্ট হলো। এক্ষেত্রে কিন্তু আমাদের সি অক্ষরটি কিন্তু সরে যাবে না, আমাদের শুধু সি এর যে ডাটাগুলো ছিল সেগুলো পরবর্তী কলামে চলে যাবে। আপনি সাপোজ বুঝতে পারে হয়তো বা চিন্তা করে থাকবেন যে আমাদের যদি আমরা ইনসার্ট করি সিটা চলে যাবে, না, সিটা চলে যাবে না, আমাদের সিতে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো পরবর্তী কলামে, অর্থাৎ সি এর পরে সি থেকে অন্যান্য সব ডাটাগুলো পরবর্তী কলামে ট্রান্সফার হয়ে যায়। একইভাবে যদি আমরা ডি এর বাম পাশে, অর্থাৎ আমাদের সাধারণত কলাম যখন আমরা ইনসার্ট করি তখন অবশ্যই বাম পাশে আসে, তাহলে আমরা যদি কোনো কিছু মাঝখানে সি আর ডি এর মাঝখানে যদি আমরা কলাম আনতে চাই, তাহলে আমাদেরকে ডিটাকে অর্থাৎ ডি কলামটাকে সিলেক্ট করতে হবে, কারণ কলাম সবসময় লেফট পাশে আসে, সেই কারণে আমরা ডি কলামকে সিলেক্ট করলাম। ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শীট কলাম এ ক্লিক করুন, ফলে ডি এর ডাটাগুলো ইতে এবং ই এর ডাটাগুলো এফ এ, এভাবে বাকি ডাটাগুলো ওদিকে সরে যাবে আর ডিটা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ ডিতে নতুন একটি কলাম ইনসার্ট হবে। দেখতে পাচ্ছেন ইনসার্ট শীট কলামস, ফলে ডিতে একটি নতুন কলাম ইনসার্ট হলো আর ডি থেকে অন্যান্য ডাটাগুলো পরবর্তী কলামে সরে গেল। তো এভাবে আমরা মেনু ব্যবহার করে আমাদের ডকুমেন্টে বা ওয়ার্কশিটে কলাম ইনসার্ট করতে পারি। এখন আমরা দেখব কিভাবে মাউসের মাধ্যমে আমরা কলাম ইনসার্ট করতে পারি। কলাম ইনসার্ট করার জন্য যে কলামের বাম পাশে আপনি কলাম ইনসার্ট করতে চান সেই কলামটি সিলেক্ট করুন, সিলেক্ট করা কলামের উপর রাইট বাটন ক্লিক করুন, মেনুতে থাকা ইনসার্টে ক্লিক করুন, ফলে নতুন একটি কলাম চলে আসবে। এখানে নতুন কলাম চলে এসেছে বোঝা যাচ্ছে না, সেই কারণে আমরা ডাটা যুক্ত একটি কলাম সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন এফ এ একটি কলাম ইনসার্ট হয়েছে, এফ এর ডাটাগুলো পরবর্তী কলামে চলে গেছে। এভাবে যদি আপনি একাধিক কলাম একসাথে ইনসার্ট করতে চান, তাহলে একাধিক কলাম একসাথে সিলেক্ট করুন। একাধিক কলাম সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটনটি একটি কলামের উপর নিয়ে আসুন, তীর চিহ্ন পরিণত হবে, তারপর মাউসের লেফট বাটন টেনে ধরে রেখে আপনি যত সংখ্যক কলাম সিলেক্ট করতে চান সেই কলামগুলো সিলেক্ট করুন। তারপর হয় হোম মেনুর ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শীট কলামসে ক্লিক করুন, নয়তো সেই সিলেক্ট করা কলাম উপর রাইট বাটন ক্লিক করুন, মেনু থেকে ইনসার্টে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন জিএইচ নামে দুটি কলাম ইনসার্ট হয়েছে এবং জিএইচ এর ডাটাগুলো পরবর্তী কলামে চলে গেছে। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো কলাম ইনসার্ট করতে পারি। আর কোনো কলাম ডিলিট করার জন্য যে কলামটি ডিলিট করতে চান সেই কলামে এসে সেই কলামটিকে সিলেক্ট করুন, সেই কলামে রাইট বাটন ক্লিক করুন, তারপর নিচের দিকে থাকা ডিলিটে ক্লিক করুন, ফলে কলামটি ডিলিট হয়ে যাবে। একইভাবে আপনি যে কলাম বা যে কলামগুলো ডিলিট করতে চান সেই কলামটি অথবা কলামগুলো একসাথে সিলেক্ট করুন, তারপরে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করা কলামে ক্লিক করুন, রাইট বাটন দ্বারা ক্লিক করুন, তারপরে মেনুতে থাকা ডিলিটে ক্লিক করুন, পরে দেখতে পাচ্ছেন কলাম ডিলিট হয়ে যাচ্ছে এবং বাকি ডাটাগুলো ক্লোজ হয়ে আসছে। আর মেনুর মাধ্যমে ডিলিট করার জন্য কলামগুলো সিলেক্ট করুন, হোম মেনুতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করুন এবং কলামগুলো সিলেক্ট করে হোম মেনুতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা আছে, ডিলিট চিহ্নতে ক্লিক করে নিচের দিকে থাকা ডিলিট শীট কলামসে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন এখানে কলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো কলাম, একটি কলাম অথবা একাধিক কলাম একসাথে সিলেক্ট করে তারপর হোম মেনুতে ক্লিক করে বা হোম মেনুতে ক্লিক থাকলে ডিলিটে ক্লিক করে নিচে দিকে থাকা ডিলিট শীট কলামস ক্লিক করার মাধ্যমে আমরা সেই কলামগুলোকে ডিলিট করে ফেলতে পারি। তো এইভাবে আমরা কলাম ইনসার্ট করতে পারি
এবং ডিলিট করতে পারি। ধন্যবাদ।